মোহতারাম ইমানি দ্বীনি ভাইয়ের আল্লাহ পাকের দরবারে অসংখ্য গরিব শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানদার দ্বীনি ভাইয়েরা, দুনিয়ার এই জীবন অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই জীবনে মূল উদ্দেশ্যই হলো পরকাল, আখিরাতকে সামনে রেখে কাজ করা, আখিরাতকে বিনির্মাণ করা, আখিরাতকে তৈরি করা, আখিরাতের মহান সফলতার জন্য চেষ্টা প্রচেষ্টা করা। এই দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়, সব কিছু অস্থায়ী। জীবন, যৌবন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা সবটাই অস্থায়ী, কোনোটাই স্থায়ী না। যে যত চেষ্টা করুক, কৌশল করুক, ফিকির করুক, ব্যবস্থাপনা করুক, যত সুশৃঙ্খল ব্যবস্থাপনাই হোক না কেন, এই সব কিছু থেকে তাকে একদিন বের হতেই হবে। কেউ থাকতে পারে নাই, কেউ থাকবেও না। না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, না কোনো পীর মাসের বুজুর্গানে দিন, না কোনো ক্ষমতা পয়সা টাকার অধিকারী মর্যাদার অধিকারী কোনো মানুষ দুনিয়ায় স্থায়ী হতে পেরেছেন। কেউ না, ভালো কেউ পারেননি, মন্দ কেউ পারেননি, ভবিষ্যতেও কেউ পারবে না। আমাদের সকলের জন্য শিক্ষা, এটা অস্থায়ী জায়গা। অস্থায়ী জায়গার মধ্যে স্থায়ী চিন্তা ভাবনা করা, এটা চরম পর্যায়ের ভুল। অস্থায়ী জায়গার মধ্যে অস্থায়ী চিন্তা ভাবনাই যথেষ্ট, আর স্থায়ী জায়গার জন্য স্থায়ী চিন্তা ভাবনা করতে হবে। স্থায়ী জায়গা হলো আখিরাত। ওই আখিরাতের জন্য মূল চিন্তা ভাবনা আমাদের ভিতরে আসা দরকার। আমার দোস্ত, আমার ইমানি দ্বীনি ভাইরা, বর্তমান সময়ে আমরা আলোচনা করতেছি ইসলামী সামাজিকতা সম্পর্কে। আসলে ইসলামী সামাজিকতার আলোচনাটা প্রত্যেকে নিজের ভিতরে বাস্তবায়ন করার চিন্তা নিতে হবে। অন্যদের দিকে তাকায় থাকলে এই আলোচনা করেও কোনো লাভ নাই, শুনেও কোনো লাভ নাই। যে আমি নিজেকে সাজাবো, সামাজিকতার এই নীতিগুলো না দিলে আমি নিজেকে সাজাবো, যদি এটা আমরা প্রতিজ্ঞা করি এবং এইভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া সাজবে, দুনিয়ার রং পরিবর্তন হবে। আর যদি আমি নিজেকে সাজাইতে প্রস্তুত না হই, তাহলে দুনিয়া সাজানো সম্ভব না। কারণ দুনিয়া তো আমি আপনার দ্বারাই দুনিয়া। আর মুসলমান তো এমন জাতি হওয়া দরকার যে আল্লাহ এবং তার রাসূলের যে কোনো কথার সামনে যদি সেটা আল্লাহ এবং তার রাসূলের কথা হিসেবে প্রমাণিত হয়, নিজেকে তার সামনে বিলীন করে দিতে হবে। ইসলাম অর্থ হল আনুগত্য স্বীকার করা। তা আনুগত্যটা যেন আমাদের আসে, প্রতিটা ইসলামের বিধানের ক্ষেত্রে আমাদের আনুগত্য প্রকাশ পেতে হবে। কোথাও নিজের মন মতো ব্যাখ্যা করে, সুবিধা মতো ব্যাখ্যা নিয়ে ইসলাম পালন করলে সেই ইসলাম আল্লাহর কাছে কিভাবে কবুল হইতে পারে, অথচ আপনার কাছেও সেটা কবুল হয় না। যেমন আপনি বা আমি কেউ কোন কোম্পানির কাছে কোন মাল বানানোর জন্য কোন স্যাম্পল দিয়ে দিলাম, নমুনা দিয়ে দিলাম, আর বললাম যে এটার মতো আমাকে এত কপি তৈরি করে দাও। পোশাক বানাইতে দিলেন দর্জির কাছে, যে এটার মতো যেন হয়, সাবধান অন্যরকম যেন না হয়। অনেকগুলো পোশাক যে কোনো কোম্পানিতে যে কোনো পণ্যের অর্ডার করলেন, আপনি একটা স্যাম্পল দেওয়ার পর যে এরকম যেন হয়। জুতাই বানাইতে দিলেন, কিন্তু কোম্পানি ডেলিভারি যখন আপনাকে দিল, তখন দেখলেন আপনি যে স্যাম্পলটাকে দিয়েছিলেন, স্যাম্পলের সাথে কোনো মালের মিল নাই। কোম্পানিওয়ালা নিজের মন মতো কতগুলো আপনাকে বানায় দিয়েছে, জুতাই দিয়েছে ঠিক, কিন্তু আপনার স্যাম্পলের সাথে মেলে না। পোশাকও দিয়েছে ঠিক, কিন্তু আপনার স্যাম্পলের সাথে মেলে না।
আমি জিজ্ঞেস করি ভাইয়ের আমার, আপনি কি সেগুলো নিবেন নাকি তার মুখের উপরে নিক্ষেপ করে দিয়ে আসবেন? টাকা সে পাবে নাকি আরো কিছু বকাঝকা শুনবে? আপনি একজন মানুষ স্যাম্পল দিয়ে দিচ্ছেন, সেটা যদি সে গ্রহণ ওইরকম না বানাইতে পারে, তাইলে আপনি নিচ্ছেন না, তাহলে এবার এই কথাটার উপর আমরা চিন্তা করে দেখি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের নামাজ পড়তে বলছেন, হুকুম মানতে বলছেন, পর্দা করতে বলছেন, ইসলামের বিধান আমাদেরকে শিখাইছেন, আমাদের নমুনা মডেল আর স্যাম্পল হিসেবে দান করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যেন আল্লাহর পক্ষ থেকে এটাই বলা হচ্ছে, বান্দা তোমার প্রতিটা আমল, প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কর্ম, প্রতিটা কাজ সবকিছু হবে আমার দেওয়া নমুনা, আমার দেওয়া মডেল, আমার দেওয়া স্যাম্পল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো। যদি এরকম না হয়, তুমি যেমন মুখের উপরে নিক্ষেপ করো, আমিও সেটা তোমার মুখে নিক্ষেপ করে দেব। এই আমল যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে না, ওই আমল দিয়েও কোনো প্রতিদান পাওয়া যাওয়ার কথা না। আপনাদের কি বিশ্বাস পাওয়া যাবে প্রতিদান? অথচ দুনিয়াতেই তো প্রতিদান। আমার কাছে থেকে দর্জি পায় নাই, জুতাওয়ালা পায় নাই, কোম্পানিওয়ালা পায় নাই, কেন? আমার মন মতো হয় নাই। এটা আমরা কিভাবে এই এখন বলতে পারি যে ভাই, আরে ইসলাম কোন রকম পালন করলেই হয়? এত মূল্যমূল্যবিদের কথা শোনার টাইম আছে? এরা তো কঠোরপন্থী, এরা তো কঠোরপন্থী, সবকিছুতে খালি কঠোরতা দেখা। সহজ বলতে এদের কাছে কিছু নাই। আমরা ইসলাম নিতে চাই সহজ করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কঠোর করে পাঠান নাই, সবচেয়ে সহজতম দ্বীন আর আদর্শ দিয়ে পাঠাইছে। এটা স্যাম্পল আর মডেল, ওটার সাথে যদি না মিলে, তাহলে এই আমল দিয়ে আল্লাহর কাছে প্রতিদান পাওয়া যাবে না। এই আমল মুখের উপরে নিক্ষেপ করে জাহান্নামে ফেলে দেওয়া। এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক ভাই? ষোলো আনা যৌক্তিক কথা, 100 বার যৌক্তিক কথা। এজন্য অনেক মৌলবী সাহেব বের হয়েছে, সহজ করে দেয় আপনাদেরকে অনেক কিছু। সুদ সহজ করে দেয়, ঘুষ সহজ করে দেয়, মাসনা সহজ করে দেয়, পর্দা সহজ করে দেয়, ইসলামের বিধান সহজ করে দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার বাইরে কোনো কিছু যদি কেউ সহজ করে দেয়, তাহলে তাকে নবী হইতে হবে। নবী ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে সহজ করার কিছু নাই। নবী ছাড়া কঠিন করারও কিছু নাই। আমরা তো সহজও করতে জানি না, কঠিনও করতে জানি না। যেমনটা আছে তেমনটা মানবো, তেমনটাই মানুষকে বলবো, এই তো আমাদের কাজ না ভাই? আমরা যদি বলি যে আমরা সহজ করে দিতেছি দিন, তাহলে আমাদের নবী হওয়া লাগবে। আর আমরা যদি বলি আমরা দিন কঠিন করে পেশ করবো, তাইলেও আমাদের নবী হওয়া লাগবে। অথচ নবী হওয়ার দরজাও বন্ধ, কঠিন করার দরজা বন্ধ, সহজ করার দরজা বন্ধ। একটাই পথ খোলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে মানতে বলেছেন, হুবহু সেভাবে উম্মতের সামনে পেশ করা। সুতরাং দিন মানতে হলে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাই মানতে হবে। কোন মৌলবী মৌলবীর বাপের ওই ক্ষমতা নাই সহজ করে দিবে, কঠিন করে দিবে। যেভাবে আছে ওইভাবেই বলতে হবে। সহজ আর কঠিন করতে গেলে মৌলবীর চাকরি থাকবে না, উনি তো বেঈমান হয়ে যাবেন। উনি সহজ করবেন কিভাবে? কিন্তু আমাদের মেজাজের ভিতরে, সাধারণ মুসলমানদের ভিতরে একটা যে না, এই মৌলবীরা অনেক কঠিন করে ফেলা। কঠিন তো দিন তো কঠিন, এটা সহজ করতে হবে। অমুক হুজুর ও সব কিছু সহজ করে দেয়। হ্যাঁ ভাই, যেটা সহজ সেটা সহজই থাকবে, যেটা কঠিন সেটা কঠিনই হইতে হবে। অর্থাৎ যেভাবে আল্লাহ রাসূল করতে বলেছেন, আমাকে ওভাবেই করতে হবে, তবেই আমি পরকালে প্রতিদান পাবো। নতুন আমল আমার মুখে নিক্ষেপ করে ঠিকানা জাহান্নাম হবে। এটা একেবারে সত্য এবং যৌক্তিক বিষয়।
আল্লাহ আমাদের বুঝ দান করে, আমরা যেন বুঝতে পারি বিষয়টা। এবং এই বিষয়টা কিন্তু অনেক বিষয়ের সমাধান হয়ে গেল। অনেক সময় মনে অনেক ধরনের প্রশ্ন আসে, এই যুগে কি আর পারা যায়, এই যুগে কি আর হয়, এই যুগে এরকম মাসলা এখন আর চলে না। এরকম ধারণা যেন আমাদের ভিতরে আমরা আসতে পারি। আমাদের এই যুগ আর সেই যুগ নাই। আমাদের মেজাজ আর ফিকির আর চিন্তা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইসলামী সামাজিকতা যে মূলনীতিগুলো আমরা সংক্ষিপ্ত আকারে শুনিয়েছিলাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ গতকাল এগুলো আমরা ছেপে নিয়ে আসছি। এটা হলো একেবারে সংক্ষিপ্ত আকারে কোরআন সুন্নাহের আলোকে ইসলামী সামাজিকতার মূলনীতি, 20টি মূলনীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। বিস্তারিত আলোচনা আলহামদুলিল্লাহ জুমায় চলতেছে। ওই আলোচনা যখন শেষ হবে তো আশা করি ইনশাআল্লাহ বিস্তারিত আকারে একটা বই আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব। আর এখন সংক্ষিপ্ত আকারে আজকে বইটা ইনশাআল্লাহ জুমার নামাজের সুন্নতের পর আপনারা জনে 1 পিস করে হাদিয়া স্বরূপ নিয়ে দেবেন। 1 পিসের বেশি নিতে হলে কি করতে হবে ভাই বলেন? 5 টাকা করে দিয়ে দিতে হবে। 1 পিস সবার জন্য হাদিয়া, ছোট বড় সবার জন্য 1 পিস করে হাদিয়া থাকবে। অতিরিক্ত যদি নিতে হয় 5 টাকা করে দেওয়া দিয়ে আমরা এই কাজে সহযোগিতা করতে পারি। আর 2 নম্বর কথা, অতিরিক্ত নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের বলবো, আলহামদুলিল্লাহ আপনারা সারা বাংলাদেশের মানুষ এখানে আছেন, আপনারা সারা বাংলাদেশের মানুষ এখানে আছেন। এই সামাজিকতা কি আমাদের ছাপনা মসজিদের মানুষের জন্য দরকার না গোটা পৃথিবীর মানুষের জন্য দরকার? তো গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব এটা শুধু ছাপনা মসজিদের ইমাম সাহেবেরই নাকি মুসল্লিদেরও আছে? আমরা এমন এক নবীর উম্মত যে নবীর দায়িত্ব মক্কা মুকাররমা থেকে শুরু হয়েছে, একদম গোটা পৃথিবীর এপাশ ওপাশ সমস্ত জায়গায় পৌঁছায় দেওয়া জিম্মাদারি ছিল। আল্লাহ তাআলা নবীর দাওয়াতকে পৌঁছায় দিয়েছেন সাহাবাদের মাধ্যমে। সাহাবারা গোটা পৃথিবীতে ছড়ায় পড়ছিলেন। এজন্য আমার দোস্ত, আমি আপনাদের কাছে বিনীত দরখাস্ত করব, বেশি তো আর খরচ না, অল্প টাকাই খরচ হয়। এক এক ভাই এক এক জেলার জন্য, এক এক ভাই এক এক থানার জন্য, আপনি আপনার গ্রামের কয়েকটা মসজিদের জন্য এরকম ভাবে কিছু এখান থেকে সংগ্রহ করে আপনি নেবেন এবং আপনার এলাকার মসজিদগুলোতে ইমাম সাহেব হুজুরকে দিয়ে বলবেন যেন এটা বয়ান হয় এবং সবাইকে এটা হাদিয়া স্বরূপ আপনার পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়। পারা যাবে না ইনশাআল্লাহ? না পারার কি আছে, আপনারা ইনশাআল্লাহ নিয়ম করেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। তো আজকে তো শুধু যার যতটুকু প্রয়োজন আপনারা নিলেন, পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে যার যেই কপি দরকার 100, 200, 500 আপনারা আমাকে বললে এখানে ফোন নাম্বারও আছে, দিয়ে আপনারা পরে এটা সংগ্রহ করে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে আমরা দ্বীনের কথাগুলোকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি আমাদের দ্বীন ধর্মকে মানুষের কাছে প্রচার করতে খুব বেশি চেষ্টা করি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিবেন। আর বলা তো যায় না কার হাতে আল্লাহ পাক সংস্কারের কাজ নেন, এটা কি বলা যায়? এটা দ্বীনি সংস্কার, এটা দ্বীনি পরিবর্তন আর এক চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করতে চাই। দেখেন আজ স্কুল কলেজের ছাত্রের মাধ্যমে বাংলাদেশে আর সংস্কার শুরু হয়ে গেছে। এটা কি আমরা কল্পনা করছিলাম? কল্পনার বাইরে জায়গা থেকে আল্লাহ কাজ দেন। তা আপনি বলবেন আমি তো হুজুর মানুষ না, আমি এই বই নিয়ে গ্রামে দিলে কি হবে? আরে আপনি আগুন নিয়ে গ্রামে লাগাই দিলে কি হবে বলেন? এটা ফায়ার সার্ভিসের লোকদেরকে আগুন লাগাইতে হয় নাকি? আপনি লাগাইলে যেমন আগুন লাগে, কোরআন সুন্নাহর বাণী আপনি নিয়ে গ্রামে দিল নূর ছড়তে আরম্ভ করে দেয়। এই জন্য করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আমরা আলোচনা করতেছিলাম ইসলামী সামাজিকতার 13তম মূলনীতি, সৎ কাজে আদেশ দান, অসৎ কাজে নিষেধ প্রদান। প্রায় 3 জুমা এটার উপর আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ এটার উপরে সর্বশেষ আলোচনাগুলো হবে। সেটা হলো সৎ কাজে আদেশ দান আর অসৎ কাজে নিষেধ প্রদান করার আদাব, নিয়মাবলী। কারণ প্রতিটা কাজের একটা নিয়ম আছে, নিয়ম মোতাবেক যে কাজ করা হবে ওই কাজ সুশৃঙ্খল হবে, ওই কাজ সঠিক হবে, ওই কাজের প্রভাব অতি দ্রুত ফেলবে। আর যেটা নিয়মের বাইরে হবে সেটা বিশৃঙ্খলা হবে, প্রভাবের জায়গায় দুঃপ্রভাব শুরু হবে, ভালোর জায়গায় মন্দ তৈরি হবে।
এই জন্য দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, সৎ কাজে আদেশ দান, অসৎ কাজে নিষেধ প্রদানের কাজের কিছু আদব, কিছু নীতিমালা, কিছু বৈশিষ্ট্যতা রয়েছে। সেই বিষয়গুলোতে আজকে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমার দুষ্ট, আমার ইমানদার যিনি ভাইরা, এই যে মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করার যে জিম্মাদারিটা, যে দায়িত্ব, যে কর্তব্যটা দেওয়া হলো, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে দান করছেন। এই কাজটার দায়িত্ব কে দিয়েছেন ভাই? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই দায়িত্বটা আমার আপনার উপরে দিয়ে দিয়েছেন। মানুষ স্বভাবিত মন্দ কাজের দিকে ধাবমান। তো মানুষদেরকে সৎ পথ দেখানোর জন্য, অসৎ পথ থেকে বারণ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী আলাইহিস সালামকে প্রেরণ করছেন। এখন কি আর কোন নবী আসবে ভাই? নবী আসার দরজা খোলা না বন্ধ? এখন নবী তো নাই, তো এই কাজ কে করবে? এই কাজ করবে সমস্ত কালিমা পড়নেওয়ালা মুসলমান, এই কাজের দায়িত্বশীল, যেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে আসছি। নবীজিকে দিয়ে আল্লাহ বলাইছেন, বলেন কি বলবো? বলেন হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। বলাইছেন যে বলেন এটা যেই আমার রাস্তা। কোনটা আপনার রাস্তা? যে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এটাই আমার কাজ, এটাই আমার পথ, এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, বুঝে শুনে ডাকি। আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি ডাকি এবং যে আমার অনুসরণ করে সেও ডাকে। অর্থাৎ নবী বলেন আমি ডাকি, আর যে বলে আমি নবীর উম্মত সেও ডাকবে। যে মানুষকে ডাকবে না, সে কিন্তু নবীর উম্মতের মধ্যে তার পার্সেন্টেজ কমে আসবে, মর্যাদা স্তর কমে আসবে, কারণ সে মানুষকে আল্লাহর দিকে ডাকে না। তো এই কথাটা আল্লাহ স্বয়ং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলায় দিয়েছেন, আমাদের মাথায় জিম্মাদারি দিয়ে দিয়েছেন, এটা আমাদের সবার দায়িত্ব। এখন এই কাজ যেহেতু আল্লাহ করতে বলেছেন, এজন্য আল্লাহ এই কাজের পদ্ধতিও বলে দিয়েছেন কিভাবে কাজটা করতে হবে। তো কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সূরা নাহলের 125 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, হে নবী আপনি আপনার রবের পথের দিকে মানুষকে ডাকেন, বিল হিকমাতি প্রজ্ঞার সাথে, ওয়াল মাওয়াইযাতিল হাসানা সুন্দর সুন্দর কথার সাথে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং যদি তাদের সাথে তর্ক বিতর্ক করার প্রয়োজন হয় তাহলে আপনি তাদের সাথে উত্তম পন্থায় তর্ক বিতর্ক করেন। কারণ অনেক সময় দাওয়াত দিতে গেলে, দাওয়াত যাকে দেওয়া হচ্ছে সে শিরকের উপরে, তো সে বলতে চাচ্ছে যে না আল্লাহ বলতে কিছু নাই, নাউযুবিল্লাহ। এখন তার এই কথার উত্তর দেওয়া লাগবে। সে যতই প্রশ্ন করুক আর তর্কে জড়ায় পড়ুক, আপনিও উত্তম ভাবেই তার সাথে তর্ক করতে থাকেন, তাতে কোনো অসুবিধা নাই। এখন কথা হলো, একজন মানুষকে তর্কের শেষ যখন হয়, অর্থাৎ তর্কের যখন আর উত্তর দিতে পারে না, তখন এটাকে সারেন্ডার বলে। তো সারেন্ডার করা মানে এটা মাইরা নেওয়া। তো এইরকম ভাবে একজন মানুষকে মারার জন্য কেউ যদি বলে যে না আমি আপনার সাথে এই ব্যাপারে তর্ক জড়াইতে চাই, আমি তর্ক মানে আমি আপনার সাথে এটা নিয়ে বহস করবো, আমি আলোচনা করতে থাকবো, আমার কাছে জ্ঞান বিদ্যা আছে, তাহলে নবীও কি করবেন? তার সাথে বহস করবেন, তর্ক জড়াবেন। এক পর্যায়ে একটা হার জিততে হবে। যখন সে তর্কের খাতিরে আর পারবে না, তখন সে বলে আচ্ছা ঠিক আছে, এখন আমার বুঝে আসছে আল্লাহ ঠিক এবং এটাই সত্য। এই জাতীয় যদি তর্ক বিতর্ক করতে হয়, তবু আপনি উত্তম পন্থায় তর্ক বিতর্ক করেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থার তর্ক বিতর্ক কাকে বলে? যেটার মধ্যে গালিগালাজ হবে না, যেটার মধ্যে এক পক্ষ আরেক পক্ষকে হ্যায় প্রতিপন্ন করবে না, যেটার মধ্যে এক পক্ষ আরেক পক্ষকে শত্রুর মতো আচরণ করবে না, বরং উত্তম পন্থায় আলোচনার পর আলোচনা, প্রশ্নের পর প্রশ্ন উত্তর দিতে থাকবে
এবং এইভাবে যৌক্তিক যৌক্তিক আলোচনা করতে করতে তাকে বোঝানোর চেষ্টা করা, এটা তো হলো জ্ঞান বিজ্ঞানের অধিকারী ওলামায়ে কেরামের কাজ। এই জন্য দাওয়াতে তবলিগে সাধারণ মুসল্লি ভাইদেরকে এই কথা বলা হয় না যে আপনারা তর্কে জড়ান, ওনাদেরকে বলা হয় সাবধান, কোনো ধরনের তর্ক হবে না, শুধু দাওয়াত দিয়ে আসবেন। যদি মানে তো ভালো, আর যদি কিছু বেশি জানতে চান তাহলে আলেমদের কাছে নিয়ে যাবেন, ওনারা কথাটা বলবেন, আপনারা কোনো কথা বাড়াতে যাবেন না। কারণ কোন কথা বলে আবার আপনি নিজের ঈমান নষ্ট করেন তা তো জানা যায় না। এই জন্য উসুল যেমন আছে, নিয়ম যেমন আছে, ঠিক কোন নিয়ম কার জন্য সেটারও কিন্তু স্তর আছে। সাধারণ তবলিগদের ক্ষেত্রে বড়দের নির্দেশ 6 উসুলের বাইরে কোনো কথাই বলা যাবে না, কিন্তু আলেমদের জন্য আর এই নির্দেশ বসে থাকে না। 6 উসুলের বাইরে যত ধরনের আলোচনা আছে, একজন হক্কানি আলেম তিনি ওইভাবেই আল্লাহ এবং আল্লাহ রসুল পরকালকে প্রতিষ্ঠিত করার জন্য যত ধরনের দলিল বিস্তারিত কথা বলা দরকার একজন আলেমের জন্য, সেটা আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া সূরা নাহলের 125 নম্বর আয়াতের মাধ্যমে। তো এখানে 1 নম্বর হলো ইলা সাবিলি রব্বি, রবের পথের দিকে ডাকেন। রবের পথ কাকে বলে? রবের পথ হলো একমাত্র আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করার জন্য যে পথে ডাকা হয় সেটাই রবের পথ। তাওহীদের পথ, রিসালাতের পথ, আখিরাতের পথ, এটার নাম হলো রবের পথ। এখন যদি আমি আমার দল ভারী করার জন্য দাওয়াত দেই, আমি মুসলমান, আমি একটা দল করি, আমরা দ্বীনের কাজে অনেক দল কিন্তু আমাদের আছে, তো আমরা বড় করে একটা দল করে ওই দলের লোক ভারী করার জন্য দাওয়াতের কাজ করতেছি, তাহলে এটা কি আল্লাহর জন্য হচ্ছে না দলের জন্য হচ্ছে? এটা আমাদের সবার বুঝতে হবে। আমাদের কাজ যেন আল্লাহর জন্য হয়, আমাদের কাজ যেন কোনো ব্যক্তির জন্য, কোনো দলের জন্য, কোনো প্রতিষ্ঠানের জন্য না হয়। তাইলে আল্লাহর জন্য, আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহর জন্য করো। অন্য কোন স্বার্থের ভিতরে ঢুকলে আর সেটা কার জন্য থাকবে না। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এটার অর্থ আমরা অনেকেই জানি, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এটা স্কুলের উপরে লাগাই দিয়েছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। কোন পড়া পড়তে বলছে বলেন? রবের নামের পড়া নাকি রবের নামের বিরুদ্ধে পড়া? রবের নামের কোন পড়া যেখানে পড়ানো হয় না, সেখানে যদি আয়াতের অর্থ লেখা দেওয়া হয়, এটা সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা? এটা আমাদের বুঝতে হবে। রবের নামের পড়া করতে বলছেন, রবের নামের বাইরের পড়ার নাম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক নয়। তাইলে আল্লাহর পথের দিকে ডাকতে হবে। এই ডাকের মধ্যে যেন অন্য কোনো ধরনের কিছু না আসে। যদিও আল্লাহ একটা শব্দ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক, এটার ভিতরে যে কত ব্যাখ্যা, এর থেকে যে কত নীতিমালা তৈরি হচ্ছে, আমি শুধু পড়ে পড়ে আপনাদের শোনাবো অল্প কিছু নীতিমালা। 2 নম্বর, ডাকবেন তো আল্লাহর পথের দিকে, কিভাবে ডাকবেন? বিল হিকমা, প্রজ্ঞার সাথে। প্রজ্ঞা কি জিনিস ভাই? প্রজ্ঞা আরবিতে বলা হয় হিকমত, বাংলা আমরা বলি প্রজ্ঞা। একে যদি আরো সহজ ভাষায় বুঝাইতে হয় তাহলে বলতে বুদ্ধিমত্তার সাথে, কৌশলের সাথে। এই বুদ্ধিমত্তা, কৌশল, প্রজ্ঞা, হিকমত না মাদ্রাসায় শেখানো হয়, না ভার্সিটি শেখানো হয়, না কোনো প্রতিষ্ঠানে শেখানো হয়। এই জিনিসটা দুনিয়াতে কোথাও শেখানো হয় না। আমরা তো সবাই পড়াশোনা করছি, আমরা কি আক্ষরিক কিছু জ্ঞান শিখছি? হয় আরবির জ্ঞান, নয় বাংলার জ্ঞান, নয় ইংলিশের জ্ঞান। কিন্তু প্রজ্ঞা নামক যে একটা জিনিস, বুদ্ধিমত্তা, কৌশল, সেটার তো কোনো ক্লাস নাই। সেটা আল্লাহর পক্ষ থেকে, সেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া হয়। সেটা যে ইচ্ছা সে পায় না, পুরো আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়। অনেক সময় অনেক ভাই কথা বলতেছেন, দেখবেন কথা বলতেছেন, এমন একটা কথা আসছে সবাই এটার উত্তর কিভাবে ঠকায় গেছে। এরই মধ্যে একজনের মুখ দিয়ে এমন চমৎকার উত্তর বের হয়েছে, 10 জনে একদম সাবাস ভাই চমৎকার একটা কথা তুমি বের করছো।
তোমার এই কথাটা এখানে সবচেয়ে বেশি দরকার ছিল। এখন সে বলতে ভাই আসলে এটা আল্লাহ আমার মাথায় ঢেলে দিছি এই মুহূর্তে। এই জন্য হিকমত যেটা, প্রজ্ঞা যেটা, বুদ্ধিমত্তা যেটা, এটা আসলে কোনো প্রতিষ্ঠানে শেখানো সম্ভব না। এটা একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে বান্দাদের মাথায় ঢেলে দেওয়া হয়। অনেক সময় এরকম হয়, একটা কথা আমরা আগে বলে আসছি, পরে চিন্তা করলাম এইভাবে না বলে যদি এইভাবে বলতাম তাহলে মনে অনেক সুন্দর হইত। এটা একটা প্রজ্ঞা, এটা সময় মতো আসে না, একটু পরে আসছে। এই জাতীয় যেগুলো আমাদের মাথায় আসে এটাকে আমরা প্রজ্ঞা বলি। আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা কোন ধরনের প্রতিষ্ঠান থেকে আসে না, না আমাদের প্রতিষ্ঠান না অন্যদের প্রতিষ্ঠান, এটা একমাত্র দেখে। এই জন্য আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাম ডাকতে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। এ দাউদ, আমি তোমার খলিফা বানাইছি, হকের সাথে তুমি ফয়সালা করো। অন্য জায়গার মধ্যে ওয়াতাইনাহুল হুকমা সাবিয়্যা, জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে, অন্য অনেক নবীর ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাকে প্রজ্ঞা দান করছি শৈশবকালে। ঈসা আলাইহিস সালাম শৈশবকালে এমন প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন যে সবাই হতভম্ব হয়ে যেত। এত ছোট মানুষ এত সুন্দর সুন্দর কথা কিভাবে বলে? আমাদের নবীজির প্রত্যেকটা কথাই প্রজ্ঞাপূর্ণ ছিল। এটা একমাত্র আল্লাহর দান। এজন্য আমার দুষ্ট প্রজ্ঞা আল্লাহর কাছে চাইতে হয়। বাবাদের জন্য দায়িত্ব, সন্তানের জন্য আল্লাহর কাছে প্রজ্ঞা চাইতে হয় যে আল্লাহ আমার ছেলেদেরকে মেয়েদেরকে আপনি হিকমতওয়ালা বানান, প্রজ্ঞাওয়ালা বানান, ওদের বুদ্ধিমত্তার মধ্যে আপনি বরকত দান করেন। বাবারা কানলে, মারা কানলে সন্তানের ভিতরে আল্লাহ দিয়ে দিবেন, কারণ এটা তো কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায় না। এটা আল্লাহর দান, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহ বলতেছেন এই নবী আপনি প্রজ্ঞার সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকেন। এই হিকমতটা আসলে কি? তাফসীরে রূহুল মাআনির মধ্যে লিখছে আল কালামুস সাওয়াব আল ওয়াকিউ মিনান নাফস আজমালু মাওকাই। এমন বিশুদ্ধ সুন্দর কথা যেটা জায়গা মতো হবে, এবং এই কথাটা যাকে দাওয়াত দেওয়া হবে তার হৃদয়কে আকৃষ্ট করবে, এমন চমৎকার সুন্দর কথার নামই হলো হিকমত। এমন চমৎকার সুন্দর কথার নামই হলো প্রজ্ঞা। আর এটা কাজ করতে থাকলে করতে থাকলে করতে থাকলে এক সময় আল্লাহ তাআলা এটা দান করে দেয়। এমন প্রজ্ঞা নিয়ে মানুষকে ডাকতে বলছেন। এখন প্রজ্ঞার মালিক হওয়ার জন্য ওই প্রজ্ঞার মালিকের সাথে সম্পর্ক লাগাতে হবে। প্রজ্ঞা পেতে হলে প্রজ্ঞার মালিকের সাথে, হিকমত শিখতে হলে হিকমতের মালিকের সাথে সম্পর্ক লাগাইতে হবে। তাইলে আসমান থেকে হিকমত আসতে থাকবে আর মুখ দিয়ে হিকমতের কথা বেরোতে থাকবে। লোকেরা শুনে আশ্চর্য হয়ে যাবে, আকর্ষিত হয়ে যাবে, হৃদয়ের ভিতরে বন্ধন তৈরি হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে দেয়। 3 নম্বরে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা। উত্তম কথা, এই একই ভিতরে উত্তম উত্তম কথা, শব্দাবলী যেন শব্দের চয়ন যেন সুন্দর হয়, যেই কথা মানুষের হৃদয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি করবে, ঘৃণা সৃষ্টি করবে, এমন কথা মাওয়াইজা হাসানা না। এখন দাওয়াত দিতে গেলে অনেক ধরনের কথা শুনতে হবে, কিন্তু সহ্য করে সুন্দর কথার মাধ্যমে আমাকে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। এরপরে ওয়াজাদিল হোক, যদি প্রয়োজন পড়ে তর্ক বিতর্ক করার তাহলে করেন, কিন্তু সেটাও যেন আর উত্তম পথ না। এবার আসেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে রাসূল বয়ান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবী, ওনাদেরকে নবীজি ইয়ামান দেশে পাঠাচ্ছেন। একজন মুআয ইবনে জাবাল, সাথে আরেকজন ছিলেন। দুজনকে ডেকে বলতেছেন ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, বাশশিরা ওয়ালা তুনাফিরা, ওয়া তাতাবাআ ওয়ালা তাখতালিফা। সহিহ বুখারী 3038 নম্বর হাদিস। সহজ করবা, কঠিন করবা না। মানুষকে
সুসংবাদ দিবা, খালি দুঃসংবাদ দিবা না, দুজনে মিলেমিশে কাজ করবা, দুজনের মতবিরোধ করবা না। এটা দাওয়াতের একটা বড় উসুল। সহজ কথা শোনা, জান্নাতের সহজ কথাও তো আছে, খালি জাহান্নামের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, জাহান্নামের ওয়াজ না, খালি জাহান্নামের ওয়াজ আল্লাহ করেন নাই। আল্লাহ জাহান্নামের কথা বলা মাত্রই জান্নাতের কথা বলছেন আল্লাহ। এটার নামে হলো সহজ তরিকা। দাওয়াতের ভিতরে জান্নাত জাহান্নাম উভয় কথা এবং সহজ সহজ কথাগুলো বলা, মানুষদেরকে আল্লাহমুখী করার চেষ্টা করা এবং নিজেরা পরস্পরে বিবাদ বিভাজনে না চলা, মিলেমিশে থাকার চেষ্টা করা। নম্রতার, এই যে নম্রতার কথা বলতেছেন, এতে কি লাভ হবে? তো বোঝা গেল দাওয়াতের কাজ হলো নরম। দাওয়াতের কাজ কি নরম কাজ হলো দাওয়াতের। ছেলেকে দাওয়াত দিল নরম হয়েছে, মেয়েকে দিল নরম, প্রেমিকে দিল নরম, বাইরের মানুষকে দিল নরম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফকা। আয়েশা, আল্লাহ তাআলা হচ্ছেন অত্যন্ত নরম, তিনি নম্রতাকে ভালোবাসেন। ওয়ায়ুতি আলা রিফকি মা লা ইউতি আলা উরফ। নম্রতার দ্বারা তিনি এমন কিছু দান করেন যেটা তিনি কঠোরতার দ্বারা দান করেন না। ওমা লা ইউতি আলা মা সিওয়া, কঠোরতা বা অন্য কোনো ভাবে সেটা দান করেন না। অর্থাৎ নম্র আচরণের মাধ্যমে যেটা অর্জন হওয়া সম্ভব, কঠোর আচরণে সেটা অর্জন হবে না। আর নম্র আচরণের দ্বারাই কিছু কি করা যাবে, কিন্তু কঠোর আচরণে কিছু করা যাবে না। করলেও সেটা সাময়িক, কঠোর আচরণে করলেও সেটা সাময়িক, কিন্তু কঠোরতার ক্ষমতা যখন যাবে তখন যে কি পরিস্থিতি হবে আমার আপনার, এটা তো আমাদের চোখের সামনে আছে। কঠোরতা দ্বারা কিছু হয় না, নম্রতার দ্বারা একদম গুণা সহ চলে আসে। আর কঠোরতার দ্বারা হইলে সেটা সাময়িক হবে, কিন্তু যখন সেই কঠোরতার সময় চলে যাবে তখন যে কি হবে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, নাম নিশানাও তখন থাকবে না। এই জন্য নম্রতাটাই। আচ্ছা বলেন, এগুলো কি শুধু দাওয়াতের আদব, নাকি সারাটা জীবন চালানোর পরামর্শ দিতেছেন আমাদের? সারাটা জীবন চালানোর পরামর্শ দিচ্ছেন, শুধু দাওয়াতের কথা না, সারাটা জীবন এমন যেন পায় আমাদের, তাহলে কি হবে? জীবনটা জয়ী হবে। আমার দোস্ত কয়েকটা নিয়ম শুনে আমরা কথা বিশেষ করছি। 1 নম্বর, দাওয়াতের কাজ যারাই আমরা করবো মানে সবাইকে করতে হবে। এটা না আমরা আগে বলে আসছি, আমাদের সবার জন্য এটা ফরজ দায়িত্ব। 1 নম্বর, আমাদের নিয়ত ঠিকঠাক করতে হবে। নিয়ত কার জন্য হবে ভাই? দাওয়াত দেব কার জন্যে? নিজের দল বড় করার জন্যে, মানুষকে দেখানোর জন্যে। ও লোকজন বলবে মাশাআল্লাহ আমাদের এলাকা বাইজিদ বুস্তামি চলে আসছে, এই জন্যে একমাত্র কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। 2, নিজে ভালো এবং উত্তম বা মুত্তাকি মনে না করা, নিজেকে ভালো উত্তম মুত্তাকি মনে না করা। কারণ যে দাওয়াতের কাজ করে সে তো নামাজ কালাম পড়ে, নিজে ভালো ভালো চলে। এখন শয়তান তারে কি করে? নতুন ধোঁকা দেয়। আরে তুমি তো বলো আল্লাহ নবী হয়ে গেছো, এখন সেও মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ এই আজিমপুরের মধ্যে আমি সবচেয়ে আল্লাহ নবী, আমি 24 ঘন্টা মেহনত করি, আমি মাসে 3 দিন যাই চিল্লা দিই, আমি 5 কাজে ছুটি, আমি মসজিদে তালিম করি, বাসায় তালিম করি, আমি সবচেয়ে বড় আল্লাহ নবী। এই মনের ভিতরে শয়তান এটা ঢুকাইতে পারে। এই জন্য এটা মনের ভিতরে কোনোভাবেই আনা যাবে না। উপরন্তু নিজেকে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ মনে করতে হবে। নিজেকে কি মনে করতে হবে ভাই? নিজেকে কি মনে করতে হবে? সব সময়ের জন্য, শুধু দাওয়াতের জন্য না, ফিলহাল বর্তমানে এবং ভবিষ্যতে আমি সবচেয়ে খারাপ এই দুনিয়ার আল্লাহর বান্দাদের মধ্যে, আমি সবচেয়ে খারাপ। এইটা যদি আমরা মনে করি তাইলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস আসছে, নবীজি নিজেকে এমনই মনে করতেন। যদিও নবীজি ছিলেন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর পরে যার মাকাম আর মর্যাদা, ওই নবীও নিজেকে এরকম মনে করতেন।
সাহাবাদেরকে আগে হাঁটাইতেন, নিজে পিছনে হাঁটতেন, আগে হাঁটতেন না। একদিন সাহাবায়ে কেরাম বলছিলেন ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে যে আমাদের নবী শ্রেষ্ঠ। তখন নবীজি বলছেন লা তুফাদ্দিলুনি আলা ইউনূস ইবনে মাত্তা, তোমরা ইউনূস নবীর উপরে আমাকে মর্যাদা দিও না। অথচ আমাদের নবী সবার ঊর্ধ্বে, কিন্তু বিনয় বিনম্রতা কতটা ছিল। আজ আমরা 2-4 রাকাত নামাজ পড়ে নিজের অনেক বড় দরবেশ আর বুজুর্গ মনে করি না দোস্ত, এতে আমরা নিজেকে পাক্কা মুসলমান এখনো বানাইতে পারি। বহু ঘটনা আছে আমাদের পূর্ববর্তী আকাবের রাস্তা বুজুর্গানে দ্বীনের ক্ষেত্রে, ওনারা নিজেকে একটা কুকুরের চেয়ে খ্রিস্ট মনে করতেন আর বলতেন এটা যদি ঈমান নিয়ে মরতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আর যদি ঈমান না নিয়ে যাইতে পারি তাহলে আমি একটা কুকুরের চেয়েও নিকৃষ্ট। আমাদের মুখ দিয়ে তেমন কথা আসবেই, আমি আমার নিকৃষ্ট লাগে, আমি সবচেয়ে উৎকৃষ্ট, আমি এই মসজিদের সবচেয়ে ভালো, আমার চেয়ে ভালো একজন, আমার মনে এটা, তাহলে আমি কেমনে পাক্কা মুসলমান হতে পারি? বাদ দেওয়া যাবে চিন্তা ভাই, বাদ দিতে হবে। যে এবার চিন্তা করেন, সেও যদি মসজিদে এসে নিজের সবচেয়ে নিকৃষ্ট মনে করে, সে মসজিদে এসে মাতাপুরি করবো, ঝগড়াঝাটি করবো, সে কতটা বিনয় হবে আমি কিন্তু আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট বার্তা, তাহলে তার জীবনের রংটাই তো পাল্টে যাবে। একটা মন মানসিকতার বিষয় শুধু। এই জন্য বিশেষ করে যারা দাওয়াতের কাজ করবে তাদের মধ্যে এই গুণ তো থাকতেই হবে, কারণ দাওয়াতে তো নামাজ পড়ে না, তারা দাওয়াত দিতে গেছে, এখন যে ভাবতেছে খ্রিস্ট আরো উৎকৃষ্ট হবে, নামাজ পড়ে আসছে, সে নামাজ পড়ে না, এই ওই জিনিসটাই ভিতরে থাকতে পারবে না, এই জিনিসটা ভিতর দিয়ে বের করে দিতে হবে। যাকে দাওয়াত দিবে তার অবস্থার উপর লক্ষ্য রাখা চাই, লক্ষ্য রেখে দাওয়াত দিয়ে যাতে আমার দাওয়াতের কারণে সে বিরক্ত না হতে থাকে। বেচারা দোকানদার এত লম্বা দাওয়াত দেওয়া শুরু করছে, ওতে কাস্টমারের ভিড় লেগে যেতেছে, তো সে বিরক্ত হবে। রিক্সাওয়ালা রিক্সা নিয়ে অন্য কোথাও এত লম্বা দাওয়াত দেওয়া শুরু করছে না, শ্রোতার মন মানসিকতার প্রতি লক্ষ্য রেখে আমাদের দাওয়াতি কাজ করা চাই, পরিস্থিতি বুঝে কথা বলা চাই। খুব জজবা আসছে যে আজকেই দাওয়াত দিয়া বাংলাদেশ আবার স্বাধীন করে ফেলবো, এমন দাওয়াত শুরু হয়েছে, লোকের একটা মাইক শুরু করে যে না এরকম দাওয়াত দেওয়ার দরকার নেই, বুঝে শুনে পরিস্থিতি বুঝিয়া আল্লাহর কথা বলতে আল্লাহ হচ্ছে। মহব্বত ও কল্যাণ কামনার সাথে দাওয়াত দেওয়া আছে, যাকে দাওয়াত দেওয়া হচ্ছে সে যেন বুঝে কোনো স্বার্থ নাই, কেবলই আমাকে মহব্বত করে ভালোবাসা আমাকে জাহান্নাম থেকে উঠে নেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য আসছে, এমন একটা মানে আচরণ ভঙ্গি যেন আমার আপনার ভিতরে থাকে। দাওয়াত দিতে গিয়ে মর্যাদায় আঘাত লাগে এমন কথা না বলা চাই। এমন এমন কথা বলে উঠছে, বেচারার প্রেস্টিজের লেগে বসছে, এখন মনে মনে খালি দাঁত কামড়াইতেছে যে পায়া নেই পরে আরেকবার আমিও ধরতে পারলে। আচ্ছা আমরা কি বলি, আমাদের পরিভাষায় বলি যেমন বাস দিয়েছি তো পরে সে আবার বাস দেওয়ার জন্য তৈরি থাকে, এগুলো দাওয়াত না ভাই, একে অপরকে এগুলো বলা, এগুলো দাওয়াত না। দাওয়াত ওই হিকমত মাওয়াইজে হাসানা, ওইভাবে দাওয়াতের কাজ করতে হবে। নম্র ও সহজ ভাষা, রুক্ষ ও কঠিন ভাষা পরিহার করে সঠিক এবং বিশুদ্ধ কথা শিক্ষা করে দাওয়াত দেওয়া চাই। ভুল কথা বানায়া বানায়া ফজিলত সমানে একত্রিত বলতে দেয়, ভাই এটা করলে আল্লাহ তাআলা আপনাকে পরকালে এই দিবেন সেই দিবেন, অথচ এগুলো হাদিস শরীফে নাই। তো না বানায় এরকম কোনো কথা বলার সুযোগ নাই, বানায় কোনো কথা বলার সুযোগ নাই, যেটা আছে ঠিক ওই কথাটাই আমরা বলবো, শিখে শিখে বলবো, না শিখে না জেনে কোনো মিথ্যা বানায় ফজিলত বয়ান করার দরকার নাই। অনেক সময় এমন কথা বলে বসে যেগুলো কোরআন হাদিসে নেই। তো কেন আমাদের দরকার কি? আমাদেরকে আল্লাহ বলছে যে একজনকে মুসলমান বানানোর জন্য, একজনকে নামাজি বানানোর জন্য তুমি যত পারো মিথ্যা কথা বইলা বইলা ওই ফজিলত বয়ান করে নিয়ে আসো, আমাকে জিম্মাদারি দেওয়া হিসেবে। মডেল তো মুহাম্মদ রাসূলুল্লাহ, যা লাভ বলছেন তিনি বলে গেছেন, যা ক্ষতি তাও তিনি বলে গেছেন, সেটা আমাদের শিখে মুখস্থ করে বলা দরকার। তাবলীগের পর আমলের জন্য পিছনে লেগে না থাকা। একজনকে আপনি দাওয়াত দিচ্ছেন, এখন দাওয়াত দেওয়ার পরে আপনি লাগছেন ওর পিছনে যে আমল করে কিনা দেখি, এটা ঠিক না।
আপনি দাওয়াত দিয়ে চলে আসেন, ভুলে যান তার কথা, আবার এক সপ্তাহ পর আবার দাওয়াত দেন, সেটা আবার ভুলে যান তার কথা। কিন্তু পিছনে লেগে থাকা, তাইলে কি হবে? দুদিন পরে সে আপনার দেখলে ঘরে থাকবো, ভাই ওর সামনে পড়া যাবে না, ওর সামনে পড়লে ও আমারে আবার এটা ধরবে ওটা করবে। দাওয়াত তো দাওয়াত, মজা এবং ভালোবাসার সাথে দাওয়াত, পিছনে লেগে না থাকা, যেটাকে আমরা পিছনে বুঝি। কারো কষ্ট পেলে ধৈর্য ধারণ করা। দাওয়াত দিতে গেছে, অশালীন ভাষা ব্যবহার করে দিছে, বকাঝকা করে দিছে, একদম তবলিগের 14 গোষ্ঠী নিয়ে বসিয়ে দিছে, তো আপনি আল্লাহর কাছে সবর করবেন, কোনো ধরনের কথা এখানে বলা হবে না। তবলিগের কাজে আগে পড়ে আল্লাহর জিকির এবং দোয়া করা। তবলিগের কাজ যখন হবে তার আগেও আল্লাহর কাছে দোয়া করা, পরেও আল্লাহর কাছে দোয়া করা, এবং মুহূর্তে রানিং দাওয়াতের সময় জিকির করতে থাকা, যেন আল্লাহ তাআলা এই কথার দ্বারা তার ভিতরে হেদায়েত দিয়ে দেন। তাবলীগের সময় এবং আগ্রহীদেরকে অনাগ্রহীদের উপর প্রাধান্য দেওয়া। যারা দ্বীনের কথা শুনতে বেশি আগ্রহী আর যারা আগ্রহী না, এদের মধ্যে যারা বেশি আগ্রহী তাদেরকে প্রাধান্য দেওয়া। ওই যে আমরা তাফসীরে সূরা আবাসা শোনাচ্ছি, ওখান থেকে কিন্তু এই নিয়মটা চলে আসছে। কারো থেকে কোনো প্রকার বিনিময়ের আশা না রাখা। তাবলীগের কাজ করে কেউ কিছু দিবে, কেউ কিছু খাওয়াবে, কেউ কোনো প্রতিদান দিবে, এই জাতীয় আশা দিল থেকে বের করে দেওয়া। কারণ এই আশা করলে কাজ আর আল্লাহর কাছে কবুল হবে না, এবং এই কাজের দ্বারা প্রভাব তৈরি হবে না। আপনি দাওয়াত নিয়ে গেছেন, বেচারা ইচ্ছে করে খাওয়া, সেটা ভিন্ন কথা, কিন্তু মনের মধ্যে আসতে পারবে না যে আমাদের যদি কিছু খাওয়াইতো ওনারা, এটা যেন মনের ভিতরে না আসে। এই জন্য কোনো ধরনের প্রতিদানের আশাই করা চাই না। দাওয়াত তাবলীগের যে কোনো ভাবে কাজ করতে পারে, এবং এই কাজের মধ্যে লৌকিকতা কৃত্রিমতা পরিহার করা। লৌকিকতা কৃত্রিমতা, লৌকিকতা বলা হয় লোক দেখানো, যে কথা বলার ক্ষেত্রে এমন স্টাইল আর এমন ফ্যাশন শুরু হয়েছে যে মানে এটা সবাই যেন তাকায় থাকে, এটাকে কৃত্রিমতা লৌকিকতার অন্তর্ভুক্ত করা হয়। কৃত্রিমতাবাদ, কৃত্রিমতা মানে স্বাভাবিকের বাইরে যেটা সুন্দর করার জন্য মানুষ করে, এটাকে কৃত্রিম বলে। এরকম কৃত্রিমতা যেন আমাদের দাওয়াতের মধ্যে না আসে, স্বাভাবিকের ভিতরে থাকা চাই। কারণ এর ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে মেহেরবানি আসবে, রহমত আসবে। তো যাই হোক আমার ভাইরা মুসলমান ভাইরা, দাওয়াতের এই পর্যন্ত যে 4 জমা আলোচনা হলো, ইনশাআল্লাহ এগুলোর উপরে আমরা আমল করতে চেষ্টা করব। এবং এই যে একটা সময় এখন বাংলাদেশে চলতেছে, সবাই সংস্কারের দাবি উঠাচ্ছে। সংস্কার কিভাবে হবে এই দেশের মানুষের, এই দেশের মানুষের এই জাতি? আমরাও সংস্কার চাই, সবাই সংস্কার চায়, কিন্তু সত্যিকারের সংস্কার মুসলমানদের জীবনে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ ছাড়া কোনোদিন চলবে না। সত্যিকারের সংস্কার মুসলমানের জীবনে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ ছাড়া কোনোদিন চলবে না। এই কথাটা আমরা বেশি বেশি প্রচার করতে চেষ্টা করব। আমরা বসে থাকবো না, একে অপরকে বলতে থাকবো। আমি যুবক ভাইদেরকে দেখছি মাশাআল্লাহ, রাস্তাঘাটে চমৎকার চমৎকার লেখা এবং রাইটিং বিভিন্ন কিছু তারা করতেছে। আমি বলবো দ্বীনি কথা তোমরা প্রচার করো, দ্বীনি কথা লিখো। এই দ্বীনি কথা লিখলে পুরোটা ইবাদত হিসেবে গণ্য হবে। রং করাও ইবাদত হবে, লেখাও ইবাদত হবে, এগুলো আমলনামার মধ্যে ওজন হিসেবে উঠবে। দ্বীনি কথা ছাড়া অন্য কোনো কথা এগুলো আমলনামার মধ্যে নেকের পাল্লায় উঠবে না গুনার পাল্লায় উঠে যাবে। তা আমরা কেন এমন কাজ করবো যে কাজ আমার পরকালে আমলনামায় আমার নেকের পাল্লায় উঠবে না? এই জন্য তো আমাকে বানানো হয় নাই, আমাকে বানানোই হয়েছে প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের বুঝা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কামনা করেন ইনশাআল্লাহ।